5,000 টাকা করে পাবেন, ঠিক আছে। শুধুমাত্র মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সম্পূর্ণ অনলাইনে তোমরা কিন্তু এটা বাড়িতে বসে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করুন, ঠিক আছে। অবশ্যই কিন্তু এটা অনলাইনে আবেদন করতে হবে। তো কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, আবেদন করলে কিন্তু এখানে 5,000 টাকা পেয়ে যাবে। কারা কারা পাবে এই 5,000 টাকা সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবে দেখে নাও এই প্রতিবেদনে কী বলা হয়েছে। দেখতে পাচ্ছ মহিলাদের 5,000 টাকা করে দেবে সরকার PMMVY প্রকল্পে। প্রসূতি মায়েরা আবেদন করুন, ঠিক আছে। প্রসূতি মায়েরা তারা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়তই এরকম আপডেট নিয়ে আসে থাকি, ঠিক আছে। এটা কিন্তু অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করতে তোমাদের কিন্তু কোনো টাকাই খরচ হবে না। চলো এখন বিস্তারিত আমি আলোচনা করতেছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। দেশের সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার অনেক ধরনের জনমুখী প্রকল্প চালু করেছে। জন্ম থেকে মৃত্যু যেমন PMMVY বা প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, লাডলি বেহেন যোজনা, এগুলো হলো কন্যা ও নারীদের জন্য কেন্দ্রের প্রকল্প। অন্যদিকে কন্যাশ্রী, রূপশ্রী, আশার আলো প্রভৃতি হলো বাংলার মহিলাদের জন্য পশ্চিমবঙ্গের প্রকল্প। এই প্রকল্পগুলোর মাধ্যমে সারা দেশের জনগণ উপকৃত হয়ে আসছেন, বিশেষ করে 0 থেকে 100 বছর বয়সের সব ব্যক্তি, ঠিক আছে। তারপর কি বলছে, PMMVY প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা, ঠিক আছে। এই যোজনার ব্যাপারে আজকে আলোচনা করব, ঠিক আছে। যার মধ্যে বিশেষ করে মহিলাদের জন্য চালু রয়েছে একাধিক স্কিম। এর মধ্যে একটি নিয়ে এই প্রতিবেদন, ঠিক আছে। এই প্রতিবেদন কিন্তু আজকে প্রধানমন্ত্রীর মাতৃবন্ধন যোজনার ব্যাপারে, ঠিক আছে। যার নাম প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা, যাকে সংক্ষেপে PMMVY স্কিমও বলা হয় থাকে, ঠিক আছে। এই প্রকল্পের কী কী সুবিধা রয়েছে, কী কী বেনিফিট রয়েছে, আবেদন প্রক্রিয়া তথা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কী কী রয়েছে সব কিছু এই ভিডিওতে কন্টিনিউ আলোচনা করব, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকো। PMMVY প্রকল্প কি, প্রথমে এটা তোমাদেরকে জানতে হবে এই প্রকল্পটা কি সম্পূর্ণ দেখে নাও। এই প্রকল্পে গর্ভবতী তথা PMMVY স্কিম, এই প্রধানমন্ত্রীর মাতৃবন্ধন যোজনা প্রকল্পের আবেদন করলে নগদ 5,000 টাকা বা ভাতা কিন্তু সরকার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যায়, ঠিক আছে। এর মাধ্যমে প্রসূতি বা সন্তানের প্রাধান্য করেছে কেন্দ্রীয় সরকার। দেশের যে কোনো মহিলা যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলেই তারা এই সুবিধায় অবসরযোগ্য, ঠিক আছে। এর জন্য কিভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, টাকা কিভাবে পাওয়া যাবে সব বিষয় কিন্তু নিচে আমি আলোচনা করেছি ভিডিওতে। তো তোমরা কিন্তু কন্টিনিউ থাকো। প্রধানমন্ত্রীর মাতৃবন্ধন যোজনা, ঠিক আছে। মাতৃবন্ধন যোজনা দেখতে পাচ্ছ PMV এই প্রকল্পটা কি সেটা বোঝা গেল। তারপর দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রীর মাতৃবন্ধনা যোজনা, এই দেখে নাও। PMMVY প্রকল্পটি কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অসত্য এবং কি যারা শিশুদের সন্তান দুগ্ধ মহিলাদের স্বাস্থ্যের উন্নতি। এই প্রকল্পে তাদের আর্থিক সাহায্য দিয়ে অপুষ্টির হাত থেকে বাঁচানো হবে। যে মহিলারা কাজ করেন তারা গর্ভবতী হওয়ার পরে কাজ করতে পারেন না, তাদের পুষ্টিকর খাবারের সঙ্গেই দরকার আর্থিক সাহায্য। এই প্রকল্পে তারা এই সুবিধা নিতে পারবেন। পাশাপাশি একটি সদ্যজাত শিশুদের সুরক্ষাও এর জন্য একাধিক পদক্ষেপ নিয়ে থাকবে, ঠিক আছে। মানে যারা কি যেসব মহিলারা কি কাজ করতে যায়, যখন তোমার যাদের পেটে বাচ্চা থাকে তখন তো আর কাজে যেতে পারবে না, তাদেরকেই তারাই কিন্তু এই সরকার থেকে 5,000 টাকা পাবে। তারা না, সবাই পাবে যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ PMMVY স্কিম বেনিফিট, কী কী বেনিফিট রয়েছে সেটা একটু দেখে নাও। প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনার মাধ্যমে 5,000 টাকা ভাতার সুবিধা দেওয়া হয় গর্ভবতী মহিলাদের, ঠিক আছে। যারা গর্ভবতী থাকবে তারাই কিন্তু এই সুবিধাটা পাবে, ঠিক আছে। এর মধ্যে প্রথম কিস্তির মারফত দেওয়া হয় 1,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় 2,000 টাকা, আবার তৃতীয় এবং শেষ কিস্তির মারফত দেওয়া হয় কত, 2,000 টাকা, ঠিক আছে। এটা কিন্তু 3টা কিস্তিতে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ এখানে হাউ টু অ্যাপ্লাই ফর PMM অনলাইন, ঠিক আছে। অনলাইনে তোমরা এই এই স্কিমের জন্য কীভাবে আবেদন করবে সেটাই দেখে নাও একটু। প্রধানমন্ত্রীর মাতৃবন্ধন যোজনার অফলাইন এবং অনলাইন দুভাবে আবেদন করা যায়, ঠিক আছে। এটা কিন্তু অফলাইনেও আবেদন করতে পারবে, অনলাইনেও আবেদন করতে পারবে। অফলাইনে কীভাবে আবেদন করবে সেটা একটু বলে দিচ্ছি। অফলাইনে তোমাদের যে সেন্টারগুলো রয়েছে সেসব সেন্টারে তোমাদের কিন্তু এটা অফলাইনে আবেদন করতে পারে। অনলাইনে কিন্তু একটা পোর্টাল রয়েছে, ওই অনলাইনে পোর্টালে কিন্তু আবেদন করা যায়। আমি পোর্টালটা তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। যে কোনো আশাকর্মী বা AN এর মাধ্যমে আপনি যেখানে আবেদন জানাতে পারবেন, অথবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিজেও আবেদন করে আসতে পারবেন, ঠিক আছে। তারপর কি, আর যদি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই কাজটি আপনারা করতে চান সেই সম্পর্কে আগে আরও বিস্তারিত আলোচনা করতে হবে, ঠিক আছে। তোমাদের আমি ওয়েবসাইটটা ভিডিও শেষে দেখিয়ে দেবো কোন ওয়েবসাইট থেকে তোমাদেরকে আবেদন করতে হবে, দেখে নাও। তার আগে PMMVY স্কিম অনলাইন অ্যাপ্লাই প্রসেস, ঠিক আছে। অনলাইনে কীভাবে আবেদন করবে এই যে তোমাদেরকে আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি।
এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, ঠিক আছে। দেখতে পাচ্ছ সিটিজেন লগ ইন, এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন যে পেজটা রয়েছে সেই রেজিস্ট্রেশনের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমার একটু নেটওয়ার্ক স্লো আছে। এই যে এরকম মোবাইল নাম্বার দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর কিন্তু তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তারপর দেখে নাও, আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ওয়েবসাইট, ঠিক আছে। ওখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারো, ঠিক আছে। তারপর কী করতে হবে, এরপর নিউ বেনিফিশিয়ারি ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম বা ফর্ম 1A পূরণ করতে হবে, ঠিক আছে। তারপর রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম, মোবাইল নম্বর, গর্ভবতী হওয়ার তারিখ, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ও অন্যান্য কিছু তথ্য উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপর সমস্ত তথ্য দেওয়ার পর PMMVY রেজিস্ট্রেশন অনলাইন অপশানে ক্লিক করুন। এরপর সফল বা সাকসেস মেসেজ আসবে, ঠিক আছে। তারপর দেখে নাও কীভাবে PMMVY অনলাইনে আবেদন করবে সেটা একটু দেখে নাও। আবেদন গৃহীত হলে প্রথম কিস্তির টাকা নির্দিষ্ট সময়ের পর অ্যাকাউন্টে ঢুকে যাবে। গর্ভাবস্থায় 6 মাস পর পুনরায় সাইটে লগ ইন করে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আবেদন জানাতে হবে। এর জন্য সেকেন্ড ইনস্টলমেন্ট তবে ক্লিক করে ফর্ম 1B পূরণ করতে হবে, ঠিক আছে। তারপর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। সবশেষে সন্তান জন্মের পর, ঠিক আছে, এবং কি CG, OPV, DPT এবং হেল্পেন্সি বি ইত্যাদি ভ্যাকসিনেশনের পর PMMV স্কিম তৃতীয় কিস্তির টাকার জন্য কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। এই জন্য পুনরায় ওয়েবসাইটে লগ ইন করে থার্ড ইনস্টলমেন্ট গিয়ে ফর্ম 1CA ফিল আপ করতে হবে, ঠিক আছে। তাহলে তৃতীয় কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। তারপর কি প্রধানমন্ত্রীর মাতৃবন্দনা যোজনার রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় নথি কী তোমাদের নথি লাগবে, কী ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নাও। 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, নিজের এবং কি স্বামীর আধার কার্ড লাগবে, উভয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই লাগবে, জয়েন্ট অ্যাকাউন্ট হলেও কিন্তু চলবে, ঠিক আছে। তারপর কি বলছে, উপরোক্ত তথ্য দিয়ে অনলাইনে সাবমিট এবং আপলোড করে কিছুদিন পরে মাতৃবন্দনার জন্য স্ট্যাটাস চেক বা PMMV অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক দেখে নিতে পারবেন, ঠিক আছে। এই বিষয়ে কোনো যদি প্রকল্প থাকে বা কোনো যদি মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ তারপর এখানে এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে। আর হ্যাঁ, তোমরা যদি না করতে পারো কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করবে, তো আমাকে কমেন্ট করে বলো, আমি কিন্তু একটা এক্সট্রাভাবে ভিডিও বানিয়ে দেবো যে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্মটা ফিল আপ করবে। আজকের ভিডিও এটুকুই ছিল।